আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থীগণ, আমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছিলাম মাখরাজ এবং হরফ উচ্চারণ। তো আমরা এই ক্লাসে শিখব হচ্ছে একটি হরফ কত ধরনের রূপ নিয়ে আসতে পারে, অর্থাৎ কয় ধরনের হতে পারে কোরআনে, এটা একটু ধারণা নিব। আর একটা বিষয় হচ্ছে হরকত দিলে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ দিলে কিভাবে উচ্চারণ হয় এটা জানবো। এবং তানভিন দিলে, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়, এটা যদি হরফের উপরে প্রয়োগ করা হয় তাহলে কেমন উচ্চারণ হয় এটা জানবো। এবং দুই তিনটা হরফ মিলে কিভাবে একটা শব্দ গঠিত হয় আমরা আজকের ক্লাসে এতটুকু জানার চেষ্টা করব ইনশাল্লাহ। যদিও ক্লাসটি আগের তুলনায় একটু লং হতে পারে, তবে সকলে মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। তাহলে আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি পড়ার জন্য। সম্মানিত শিক্ষার্থী, দেখেন আমরা এদিকে বেশি সময় নিব না, যেহেতু এদিকে অনেকেরই জানা বা সহজ। জাস্ট দু একটা কথা বলবো। এখানে দেখেন, এই যে এটাকে কি বলি আমরা, বা। এটা হচ্ছে বা এর পূর্ণ রূপ, অর্থাৎ এটা একটা সম্পূর্ণ বা। এটা হচ্ছে অর্ধেক বা, এটা হচ্ছে টুকরো বা যুক্ত বা, অনেকে অনেকটাই বলে, যেটাই বলুক। তো এটা হচ্ছে পূর্ণ রূপ, কিন্তু কোরআনে লিখতে গেলে সব জায়গায় পূর্ণ হরফ দেওয়া সম্ভব নয়। এখানে কোরআনে গেলে এই হরফগুলো এরকম ভাবে যুক্তর মত, এরকম যুক্ত রূপ হয়ে যায় অথবা অর্ধেক রূপ হয়ে যায়। তো এইভাবে দেখেন এই পেজে প্রত্যেকটা শুরুতে, অর্থাৎ লাইনের শুরুতে প্রত্যেকটা পূর্ণরূপের একটা হরফ দেওয়া আছে, আর তারপরে দুইটা করে কি আপনার অর্ধেক রূপ অথবা যুক্ত রূপের দুইটা হরফ দেওয়া আছে। অর্থাৎ বা কোরআনে গেলে আরো এরকম দুইটা রূপ নিয়ে আসতে পারে। এই যে সদ যদি কোরআনে আসে, এরকম আরো দুইটা রূপ নিয়ে আসতে পারে। তো এই পেজটা এইভাবেই দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা আপনারা সকলে একটু প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আপনারা এটা একটু প্র্যাকটিস করে নেবেন বা এটা বোঝা নেওয়ার চেষ্টা করেন। এখন যেটা বলেছি তাতেই হবে, এখানে আর সময় নষ্ট না করাই বেটার। এরপরে আমরা দেখব হচ্ছে হরফের উপরে যদি হরকত দেওয়া হয়, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। তো হরফের উপরে যদি হরকত দেওয়া হয় বা এক জবর এক জের পেশ দেওয়া হয়, তাহলে উচ্চারণটা কেমন হয় আমি দুই তিনটা লাইন করে বলে দেখাচ্ছি, আপনারা এইভাবেই ট্রাই করবেন এই পুরো পেজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আলিফ জবর আ, আলিফের উপর জবর জের পেশ এগুলো আসলে ওটা আসলে হামজা বলতে হয় বা হামজা হয়ে যায়। তো আমরা আলিফ আপনাদের বোঝার সুবিধার্থে আলিফই বলতেছি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, জা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ, غين زبر غا، فا زبر فا، قف زبر قا، كف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এটা হচ্ছে জবরের উচ্চারণ, অর্থাৎ আমরা বাংলা অক্ষরে যদি আকার যুক্ত করি তাহলে সেই অক্ষরের উচ্চারণটা যেমন হয়, আরবি হরফগুলোতে যদি জবর দেওয়া হয় ওই রূপ উচ্চারণ হয়। এখন দেখব আমরা জের এর উচ্চারণটা। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, দদ জের দি, ত জের তি, র জের রি, আইন জের ই, غين زر غي، فا زر في، قف زر قي، كف زر كي، لام زر لي، ميم زر مي، نون زر ني، واو زر وي،
হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। এটা হচ্ছে জেরের উচ্চারণ। অর্থাৎ আমরা বাংলা অক্ষরে যদি রস্বীকার যুক্ত করি তাহলে অক্ষরগুলোর উচ্চারণটা যে রূপ হয় ওই রূপ উচ্চারণটা হয় আরবি হরফে যদি জের দেওয়া হয়। আশা করছি এটা সকলে বুঝতে পেরেছেন, ভালো করে প্র্যাকটিস করবেন। পেশের ক্ষেত্রটা দেখেন, আমি পেশেরটা পুরোপুরি বলছি না, আপনারা এভাবে একটু বুঝে নেবেন, আমি ক্লাসে ধরবো। যদি বুঝে নেন তাহলে অবশ্যই পারবেন। দেখেন, যদি পেশ দেওয়া হয় বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু। যাই হোক, আমি এখানে একটা লাইন বলে দিলাম যেহেতু সহজই আছে। অর্থাৎ বাংলা অক্ষরে যদি রস্যকার যুক্ত করা হয় তাহলে যে উচ্চারণটা হয়, আরবি হরফগুলোতে যদি কি হয় পেশ যুক্ত করা হয় তাহলে ওই রূপী উচ্চারণ হয়। তবে হরফগুলো কিন্তু মাখরাজ থেকে আনতে হবে। আমি জাস্ট পেশ জবর জেরের উচ্চারণের ক্ষেত্রটা কেমন হয় সেটা বোঝাচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব একটু তানভিন, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। তো তানভিন গুলার উচ্চারণটা কেমন হয় এটা আমি বেশি না, এটাও দুই দুই লাইন করে বলে দেবো, যেহেতু আমাদের আজকে কয়েকটি হরফ দিয়ে শব্দ তৈরি করার ক্লাস রয়েছে, তো আমরা ওইটাই একটু বেশি সময় দেব। এজন্য তানভিন এটারও দুই একটা লাইন আমি বলে দেব, এইভাবে আপনারা সবগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। জি দেখেন, আলিফ দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর দান, র আলিফ দুই জবর রান, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান। আচ্ছা, আমি জবরের তানবিন দিয়ে এই দুইটা লাইন বলে দিলাম। তো সেম প্রসেসিংয়ে আপনারা ইয়া পর্যন্ত বলতে পারবেন। হ্যাঁ, লাস্টের হরফটা ইয়া আলিফ দুই জবর ইয়ান, অর্থাৎ এক জবরে যা হয় দুই জবর দিলে ওই এক জবরের উচ্চারণ যা হয় তারপরে একটা কি করতে হবে, একটা নুন যুক্ত করে দিতে হবে, তাইলেই কি তানবিনের উচ্চারণ হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখি আমরা জেরের ক্ষেত্রটা। আলিফ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের রিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন। যাই হোক, এখানেও দুইটা লাইন বলে দিলাম। এইভাবে করে ইয়া পর্যন্ত, এই যে ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, এইভাবে পড়তে পারবেন আমি যেভাবে বলে দিলাম। অর্থাৎ যদি এক জের দেওয়া হয়তো তাহলে আলিফ জের কি হয় ই, আর দুই জের দিলে একটা নুন যুক্ত করতে হবে। আলিফ দুই জের ইন, ই আর নুন যুক্ত করতে হবে ইন। বা জের বি হয়তো একটা দুইটা জের আসলে একটা নুন যুক্ত করতে হবে, যেমন বা জের বি হয়তো নুন যুক্ত করলে বা দুই জের বিন, একটা নুন যুক্ত করতে হবে লাস্টে। তানবিনের উচ্চারণটা এইভাবেই হবে। তো এইভাবে এতটুকু প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি দুই তিনটা হরফ মিলে কিভাবে শব্দ হয় সেটা জানার জন্য। ভালো করে লক্ষ্য করুন। আলিফ জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন। সদ জবর স, মিম জবর মা, সমা, দাল দুই পেশ দুন, সমাদুন। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। ফা জবর ফা, ত জবর ত, ফা ত, র জবর র, ফা ত র। জাল জবর দা, হা জবর হা, জাহা, বা দুই জের বিন, জাহাবিন। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতুবুন। সিন পেশ সু, র পেশ রু, সুরু, র দুই পেশ রুন, সুরুরুন। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা। মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনিআ। সদ পেশ সু, হা পেশ হু, সুহুফা, আলিফ দুই জবর ফান, সুহুফান। শিন পেশ সু, হা পেশ হু, সুহু, বা আলিফ দুই জবর বান, সুহুবান। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান। লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ দুই জবর দান, লুবাদান। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তুয়ান। এখানে বানানোর সময় ওয়াও ইয়া দুই জবরও বলতে পারি, আবার শুধু ওয়াও দুই জবরও বলতে পারি, যেটাই বলি কোনো সমস্যা নেই। ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তুয়ান। দত পেশ দু, হা দুই জবর হান, দুহান। শিন পেশ সু, আইন জবর আ, শুআ, বা দুই জের বিন, শুআবিন। জাল পেশ দু, কাফ জের কি, জুকি, র জবর র, জুকিরা। নুন পেশ নু, ফা জের ফি, নুফি, খ জবর খ, নুফি খ। কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই পেশ মুন, কসামুন।
হা জবর হা ত জবর ত হা ত বা দুই পেশ বুন হা ত বুন কাফ জবর কা দাল জের দি কাদি বা আলিফ দুই জবর বান কাদি বান আলিফ জবর আ মিম জবর মা আমা র জবর র আমা র জিম জবর জা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ খ পেশ খু লাম জের লে খুলি কফ জবর ক খুলি ক কফ পেশ কু র জের লে কুরি হামজা জবর আ কোনো অক্ষর বা চিহ্নের উপরে যদি ছোট করে হামজা থাকে তাহলে ওটা হামজার উচ্চারণই হবে কফ পেশ কু র জের লে কুরি হামজা জবর আ কুরি আ হা জবর হাসিন জবর সা হাসানুন দুই জের নিন হাসানিন আলিফ জবর আ হা জবর হা আহা দাল দুই জের দিন আহাদিন র পেশ রু সিন পেশ সু রুসুল আম দুই পেশ লুন রুসুলুন সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ তুন সানাতুন তা জবর তা বা জের বি তাবি আইন জবর আ তাবি আ সিন পেশ সু আও দুই জবর ওয়ান সুয়ান মিম জবর মা ত জবর ত মা ত র আলিফ দুই জবর রন মা ত রন আইন জের আইন নুন জবর না আইনা বা আলিফ দুই জবর বান আইনা বান সদ জবর স আইন জবর আ স আ দান আলিফ দুই জবর দান স আ দান লাম জবর লা আইন জের আই লাই বা দুই পেশ বুন লাইবুন দাল পেশ দু বা পেশ বু দুবু র দুই জের রিন দুবুরিন غين জবর গ বা জবর বা গ বা র জবর র গ বা র তা দুই পেশ তুন গ বা রতুন কফ জবর ক তা জবর তা ক তা র জবর র ক তা র তা দুই পেশ তুন ক তা রতুন আইন জবর আলাম জবর লা আলা কফ জবর ক আলা ক তা দুই পেশ তুন আলা কতুন দাল জবর দা র জবর র দা র জিম জবর জা দা র জা তা দুই পেশ তুন দা র জাতুন শিন জবর শা জিম জবর জা শা জা র জবর র শা জা র তা দুই পেশ তুন শা জা রতুন সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামি আ তা দুই পেশ তুন সামি আতুন সিন জবর সা ফা জবর ফা সাফা র জবর র সাফা র তা দুই জের তিন সাফা রতিন লাম পেশ লু মিম জবর বা লুমা জা জবর জা লুমা জা তা দুই জের তিন লুমা জাতিন হা পেশ হু মিম জবর মা হুমা জা জবর জা হুমা জা তা দুই জের তিন হুমা জাতিন কাফ জবর কালাম জের লি কালি মিম জবর মা কালিমা তা দুই পেশ তুন কালিমাতুন ফা জবর ফা ত জের তি ফাতি র জবর র ফাতি র তা দুই পেশ তুন ফাতি রতুন র জবর র কফ জবর ক র ক বা জবর বা র ক বা তা দুই জের তিন র ক বা তিন কাফ জবর কা মিম জবর মা কামা সা জবর সা কামা সা লাম দুই জের লিন কামা সালিন বা জের বি কফ জবর ক বি ক র জবর র বি ক র র দুই জের লিন বি ক র রিন লাম জের লি বা জবর বা লিবা শিন জবর শা লিবা শা র দুই জের লিন লিবা শারিন বা জের বি র জবর র বি র জিম পেশ জু বি রজু লাম দুই জের লিন বি রজুলিন ফা জবর ফা আলিফ জবর আ ফা আ জিম জবর জা ফা আ জা লাম দুই পেশ লুন ফা আ জালুন ফা জবর ফা নুন পেশ নু ফা নু জা পেশ জু ফা নু জু লাম দুই পেশ লুন ফা নু জুলুন বা জের বি সা জবর সা বি সা মিম জবর মা বি সা মা নুন দুই জের নিন বি সা মা নিন ফা জবর ফা সদ জবর স ফা স র জবর র ফা স র ফা জবর ফা ফা স র ফা ফা জবর ফা বা জবর বা ফা বা দাল জবর দা ফা বা দা হামজা জবর আ ফা বা দা আ বা জবর বা র জবর র বা র র জবর র বা র র তা দুই জের তিন বা র র তিন সদ জবর স দাল জবর দা সদা কফ জবর ক সদা ক তা দুই জের তিন সদা ক তিন ফা জবর ফা র জবর র ফা র হা জবর হা ফা র হা তা দুই পেশতুন ফা র হাতুন সাদাকাল্লাহুল আজিম। জি, এই পেজে কি শিখলাম? এটা হচ্ছে ২-৩টা হরফ মিলে একটা শব্দ গঠন হওয়া বা তৈরি হওয়া। তো যাই হোক, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। সকলে ভালো করে দেখবেন, শুনবেন এবং প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু বড় হয়েছে, কিন্তু দেখতে হবে, আপনাদের সিলেবাস তো শেষ করা লাগবে। তো যাই হোক, সকলে ভালো করে দেখবেন, শুনবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আর লাইভ ক্লাসের আগ পর্যন্ত সবাই প্র্যাকটিস করুন, ভালো করে প্র্যাকটিস করুন। জি, ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।